রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন, হাদিসটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা তাআল্লামু মিন আনফুসিকুম মা তাসিলুনা বিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা শুনে রাখো, তোমরা জেনে রাখো, যদি তোমরা তোমাদের সম্পদ বৃদ্ধি করতে চাও আর যদি তোমাদের আয়ু বাড়াতে চাও, তাহলে তোমরা তিনটি কাজ করো। তাহলে তোমাদের সম্পদ বৃদ্ধি পাবে, তোমাদের আয়ুষ্কাল বৃদ্ধি পাবে, তোমাদের অসুস্থতা থেকে তোমরা নিরাপদ থাকবে। এই তিনটি কাজের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবারা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, যে তিনটি কাজ করলে আমাদের আয়ু বৃদ্ধি পাবে, আমাদের সম্পদ মাল বৃদ্ধি পাবে আর আমাদের অসুস্থতা থেকে আল্লাহ হেফাজত করবেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি সেই তিনটি নসিহা আমাদেরকে একটু বলুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার বললেন, দেখুন, তাআল্লামু মিন আনফুসিকুম মা তাসিলুনা বিহি। তোমরা তোমাদের আত্মীয়তা সম্পর্কে জ্ঞান অর্জন করো। আত্মীয়তা সম্পর্কে জ্ঞান অর্জন বলতে আত্মীয়তা দুটি দিক। একটি হচ্ছে আল্লাহ তাআলা কোরআনুল কারিমে সূরা আল ইমরানের ভিতরে বলা হয়েছে, ইয়ারহামু মা ইয়াশা, জরায়ুর সম্পর্ক, অর্থাৎ মা যে দিকের, মায়ের দিকের একটা সম্পর্ক, একটা হলো বাবার দিকের সম্পর্ক। আত্মীয়তা দুটা দিক থেকে সৃষ্টি। একটি হচ্ছে বাবার বংশ আর একটি হচ্ছে মায়ের বংশ। এই বাবার বংশ বা মায়ের বংশকে এরহাম বলা হয়েছে। এরহাম মানে জরায়ু থেকে যে সম্পর্কটা, অর্থাৎ আপনি আপনার মায়ের গর্ভাশয় থেকে হয়েছেন, আপনার বাবা আপনার দাদির গর্ভাশয় থেকে হয়েছে, অর্থাৎ বাবার যে আত্মীয় তাদের সাথে সুসম্পর্ক রাখতে হবে। আর মায়ের যে আত্মীয়, যেমন মামা, খালা, খালু, মামাতো ভাই, খালাতো বোন, এগুলো হলো মায়ের দিকের সম্পর্ক। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাআল্লামু মিন আনসাবিকুম মা তাসিলুনা বিহি। তোমরা যদি তোমাদের মায়ের দিকের আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখো আর যদি বাবার দিকের আত্মীয়তার সম্পর্ক, যেমন বাবার আত্মীয়, বাবার দিকের বাবা, চাচা, জ্যাঠো, ফুবু, চাচাতো ভাই, জ্যাঠাতো ভাই, ফুফাতো ভাই, এগুলো হলো বাবের সম্পর্ক, চাচা, এদের সাথে যদি তোমরা সম্পর্ক ঠিক রাখতে পারো, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাইন্না সালাতির রাহিম মুহাব্বাতান ফিল আহলি, তাহলে তোমার সাথে মুহাব্বাতান আহলি, পারিবারিক বন্ধন, ভালোবাসা বৃদ্ধি পাবে। আর এই পারিবারিক আত্মীয়তার বন্ধন যদি বৃদ্ধি পায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করছেন, মাসারাতু ফিল মাল, তাহলে যে ব্যক্তি এই আত্মীয়তার সম্পর্ক বন্ধন ঠিক রাখলো, আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করলো না, মজবুত করলো, খোঁজ খবর নিল, আল্লাহ তাআলা বলেন মাসারাতু ফিল মাল, ওই ব্যক্তির সম্পদ ক্ষয় হবে না, তার সম্পদ বৃদ্ধি হতেই হবে, বৃদ্ধি হতেই থাকবে, হতেই থাকবে, হতেই থাকবে। সুবহানাল্লাহ, আত্মীয়তাটা কত দামি! আল্লাহ রাসূল বললেন, তাহলে এই আত্মীয়তার সম্পর্ক যদি কেউ ছিন্ন করে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার সাথে সম্পর্ক ছিন্ন করবে। আর যদি কেউ আত্মীয়তার সম্পর্ক বন্ধন অটুট রাখে, আল্লাহ তাআলা তার সাথে সম্পর্ক অটুট রাখবেন। আর এই আত্মীয়তার যদি কেউ তুআল্লিমুনা আনসাবিকুম, যদি কেউ আত্মীয়তার খোঁজ খবর নেয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মাসারাতু ফিল মাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাসারাতু ফিল মাল, তাহলে তার সম্পদ বৃদ্ধি হবে, তার সম্পদ কখনো কমবে না, তার জীবন, তার সন্তানদের জীবন ভরপুর
থাকবে সুখ এবং নিয়ামত দিয়ে। আর যদি কোনো ব্যক্তি বাবার দিকের মায়ের দিকের সম্পর্কের সাথে ছিন্ন করলো, তাহলে তার আয়ুষ্কাল, রাসূলুল্লাহ সাল্লাম বলছেন, মান সাআতু ফিল আসার, যে ব্যক্তির সম্পর্ক ঠিক রাখলো না তাহলে তার আয়ুষ্কাল কমে যাবে। আর যদি কেউ সম্পর্ক ঠিক রাখে, রাসূলুল্লাহ সাল্লাম বলছেন, মান সাআতু ফিল আসার, তাহলে তার আয়ুষ্কাল বৃদ্ধি পাবে, সে লোকটা দীর্ঘদিন বাঁচবে, যে লোকটা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখলো। বাবা